আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমাদের জানা মতে, আমাদের বিশ্বাস মতে আল্লাহর একজন মকবুল ওলি রিসালে সওয়াব মাহফিলে আমরা শরীক হয়েছি। কিসমতের ব্যাপার, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত বৎসর এই দিনে আমরা এখানে ছিলাম, আপনারা অনেকেই ছিলেন। এক বছর গত হয়েছে, কত কিছু চেঞ্জ হয়েছে। দিন বদলায়, সময় বদলায়, মানুষ বদলায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো জিন্দা রেখেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি জাস্ট আপনাদেরকে ইশারা করলাম, দিন বদলায়। গত বছরও 25শে ডিসেম্বর আমরা এখানেই ছিলাম, আজকেও আছি। কিন্তু কত কিছুর পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে, বিশ্বটা পরিবর্তন হয়ে গিয়েছে। এক বছর আগের বিশ্ব আজকে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমরা শুনেছি আমার আগের মুআজ্জাজ মেহমান আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে বলেছেন, হ্যাঁ, এটাই সঠিক পথ। কিন্তু আমাদের এই বাংলাদেশ, যেখানে মোটামুটি আনকমন অনেক কিছুই পাওয়া যায়, আমাদের এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামেই একেবারে কম করে হলেও 3টা জাতীয় সংগঠন আছে। এবং এই নিকট অতীতেও কারো সাথে কারো মিল ছিল না। এক আহলুস সুন্নাত ওয়াল জামাত আরেক আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাতিল ঘোষণা করতেছেন, কোনো সময় কাফের ঘোষণা করতেছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে কি বোঝায়। কয়েকজন মিলে আমরা একটা সংগঠন করে নিলাম, নাম দিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের এই সংগঠনের একজন ইমাম আছেন, আমির আছেন, আমাদের এই সংগঠনের একজন মহাসচিব আছেন, আর অমুক তমুক আছেন। এরপরে ঘোষণা দিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আমরাই। এই ধরনের যত আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে, আমি যেই কথা বুঝি মানি সেটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত এটা কোনো সংগঠনের নাম নয়। এটা কোনো সংগঠনের নাম নয় যে আমি একটা সংগঠন বানায়া এরপরে প্রচার করে দিলাম এই হচ্ছে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত হলো গতকাল, যেই আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত হলো হয় ইন্ডিয়াতে, না হয় পাকিস্তানে, না হয় বাংলাদেশে, আমরা যারা আল্লামা ফুলতুরি রাহিমাহুল্লাহকে মানি, আমরা যারা শহীদ বালাকোট সৈয়দনা সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মানি, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত না বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, না ইন্ডিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে, না পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা না বাংলাদেশি আকীদা, না ইন্ডিয়ান আকীদা, না পাকিস্তানি আকীদা, আমাদের আকীদা খুদ মদিনা শরীফের আকীদা। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমি সারা বিশ্ববাসীর সামনে প্রয়োজনে গর্বের সাথে বলবো, যদি জীবন দিতে হয় দেব, কিন্তু আমি গর্বের সাথে বলবো পুরা বিশ্ববাসীর সামনে, আমাদের আকীদা আমাদের মুর্শিদ থেকে আসেনি, আমাদের আকীদা আমাদের কোনো উস্তাদ থেকে আসেনি, আমাদের আকীদা আমাদের কোনো বুজুর্গের লেখা কিতাব থেকে আসেনি।
আমাদের আকীদা খুদ সাহাবায়ে কেরাম থেকে এসেছে। যদি আমার আকীদা, আমাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে না মিলে সংগঠনের নাম যাই দেন না কেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত হাজারবার সংগঠন করেন, আপনি মোটেই সুন্নি নন। সুন্নি হতে হলে আকীদার হুবহু মিল থাকতে হবে সাহাবায়ে কেরামের সাথে। কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে কেউ লিখে দিয়েছেন, তাফসীরে নূরুল ইরফান, সম্মানিত নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়। আরো কিতাবের মধ্যে লেখা আছে, আমাদের হযরতের জবানে কলমে বিন্দু বরাবর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাদের কাছে নবী রাসূল থেকে তাদের হযরতের সম্মান বেশি, তাদের হযরতের ইসমত মাসুমিয়ত আরো উন্নত। কারণ রসুলকে তারা মাসুম মানে, রসুলকে তারা মাসুম মানে, কিন্তু সাথে সাথে তাদের লেখা, তাদের হযরতের লেখা তাফসীরে লেখা আছে, সূরা তাহা তাফসীরে, যে নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তবে তাদের হযরত, যেই হযরতের জন্ম এবং মৃত্যু ইন্ডিয়াতে এই গত কিছুদিন আগে, মাত্র 100 বছর আগে, তার সম্পর্কে তাদের আকীদা হলো তার জবানে কলমে বিন্দু পরিমাণ ভুল হওয়া অসম্ভব। আবার তারা ঘোষণা দেয় যে আমাদের হযরতের মসলকের বাইরে আর কোনো সুন্নি নাই। পাগল কি গাছে ধরে? পাবনা ফিরোজ ছাড়া কেউ কথা বলতে পারে না। আমরা এই কথা বলি না, আজকে এই ফুলতলির মাটিতে বসে বলতেছি, আমরা এই কথা বলি না। আমাদের কেউ এই কথা বলেননি, আমাদের কোনো ইমাম কেউ বলেননি যে সুন্নি হতে হলে আমার কাছে মুরিদ হতে হবে, সুন্নি হতে হলে আমার মসলকে আসতে হবে, সুন্নি হতে হলে আমার দলে আসতে হবে। আল্লামা ফুলতুরি রাহিমাহুল্লাহ রক্ত দিয়েছেন, কত জুলুম সহ্য করেছেন, কিন্তু এই কথা বলেননি সুন্নিয়ত আমার কাছে বন্দী। বারবার বলেছেন মদিনা শরীফ ছাড়া সুন্নিয়ত চলে না। আমরা যখন সুন্নিয়তের কথা বলি আমাদেরকে হুমকি দেওয়া হয়। ছোট্ট ছিলাম, রাহাগঞ্জ মাদ্রাসায় পড়ি, সাহেব কিবলা ফুলতুরি রাহিমাহুল্লাহকে চিঠি দেওয়া হলো ঢাকা দক্ষিণ থেকে, ঢাকা দক্ষিণ আসলে কাফন নিয়ে আসবেন। আমরা যদিও ছোট্ট ছিলাম, সাহেব কিবলার বয়ান মনে আছে, বলেছিলেন কাফন নিয়ে আসতে হবে কেন? ঢাকা দক্ষিণে কি আমার আপন কেউ নাই? আমি যদি মারা যাই, শহীদ হয়ে যাই, আমাকে কেউ হত্যা করে ফেলে ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ, সেখানে কি কেউ আমাকে কাফন দেবে না? আমরা মার্চ করে গিয়েছিলাম ঢাকা দক্ষিণ পর্যন্ত। রক্ত সাহেব কিবলাকে দিতে হয়েছে, রক্ত সাহেব কিবলাকে দিতে হয়েছে। কিন্তু আমরা এখান থেকে যা শিখতে পেরেছি, রক্ত দিতে হয় দেব, রক্ত নিতে আমরা আসিনি, রক্ত দেওয়া আমরা জানি। আমরা কোনোভাবেই হিংসা, হানাহানি, খুনাখুনিতে বিশ্বাসী নই। আমি সুন্নি দাবি করব, আমি ইমানদার দাবি করব, আর আবার মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কোন মাহফিলে হোক আমার কোন ভাইকে হত্যা করব, এই ধরনের ইসলাম, এই ধরনের ইমান আর এই ধরনের সুন্নিয়তে আল্লামা ফুলতুরি রাহিমাহুল্লাহ বিশ্বাস করতেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও। নারায়ে তাকবীর। বিশ্বের বহু দেশেই একটি কথা আমি বলি, যে আমরা যে সুন্নিয়ত মানি, এই সুন্নিয়ত কোনো গ্রামের, বিশেষ কোনো গ্রামের, বিশেষ কোনো শহরের সুন্নিয়ত নয়, বিশেষ কোনো পীরের সুন্নিয়ত নয়। আমাদের সুন্নিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নিয়ত। সুতরাং আমাদেরকে হুমকি দমকি দিয়া লাভ নাই। আমরা কোনোদিন বলি নাই আমাদেরকে যদি না মানো তাইলে রক্তের বন্যা বয়ে যাবে। আমরা রক্ত দিয়েছি, তারপরেও আমরা কারো রক্ত নেইনি, কারণ আমরা রক্ত দেওয়া জানি। আমরা রক্ত দিয়েছি বদরে, আমরা রক্ত দিয়েছি উহুদে, আমরা রক্ত দিয়েছি কারবালায়, আমরা রক্ত দিয়েছি বালাউটে, আমরা রক্ত দিয়েছি সৈয়দপুরে, কিন্তু এরপরও আমরা রক্ত নেই নাই কাউকে, আমরা হুমকি দেই নাই। তোমরা যারা হুমকি দাও
তৃতীয় কোনো ঈদ বললে গলা কেটে ফেলা হবে। আজকে তোমরাই তোমাদের গলা কাটো। আমরা আহ্বান করব সঠিক পথে ফিরে আসো, সুন্নিয়তে ফিরে আসো, মদিনা শরীফের সুন্নিয়তে ফিরে আসো। বর্তমান মদিনা শরীফ না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময়ের সুন্নিয়তে ফিরে আসো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এমন একটি সময় আমাদের সামনে দিয়ে যাচ্ছে, কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে কোরআন শরীফ, এরপরে প্রমাণ করে তাদের পোষামাল। বর্তমান সময়ে কোরআন শরীফে দিনাজপুর পাওয়া যায়, আপনারা জানেন ভালো করে। কোরআন শরীফে দিনাজপুর পাওয়া যায়। আর দিনাজপুরে বয়ান করতেছে শেখ, তো বলতেছে কারণ মানুষের মন জয় করতে হবে, আগামী বছর যেন আবার মাহফিলে দাওয়াত দেয়। তো বলতেছে দিনাজপুর তো কোরআন শরীফে আছে, কোথায় আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজ পুর হলো, এই তো দিনাজপুর। আরেকজন বয়ান করতেছে কুমিল্লাতে, চিন্তা করলো কুমিল্লা তো ডিফিট, কারণ দিনাজপুর আছে কুমিল্লা নাই। কয় না, কুমিল্লাও আছে। কোথায় আছে? ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা। কোরআন শরীফ পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নিয়তকে তারা বাতিল প্রমাণ করতে চায়। কোরআন শরীফ পড়ে বলে, কোরআন শরীফেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোন ওলি আউলিয়ার অনুসরণ হবে না। সূরা আরাফের শুরুতে, ভার্সিটির মাল, সূরা আরাফের শুরুতে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি, তাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলিদেরকে। এই তাকে বাদ দিয়ে এই অংশকে গোপন করে বলে দিল, এই তো দেখেন কোরআন শরীফে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ আউলিয়া, কোনো ওলিকে অনুসরণ করো না। লা'নাতুল্লাহি আলাল যালিমিন। কোরআন শরীফের আয়াত পড়ে একেবারে বাংলাদেশের নাম নিয়েই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। সূরা ইউসুফ আয়া 106, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এখানে বাংলাদেশের নাম আছে, বাংলাদেশের নাম আছে। হায় রে, তারা সব কিছু পায়, তারা বাংলাদেশও পায়, কুমিল্লাও পায়, দিনাজপুরও পায়, টাই পায়। কোরআন শরীফে টাইও আছে। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই তো তাই, এই তাইটাই হলো টাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবেশদের থেকে এই বাংলাদেশকে হেফাজত করুন, বলুন আমিন। এই দরবেশ যারা আছে, যারা বলে কোরআন শরীফে সমস্যা আছে, যারা বলে কোরআন শরীফে জাল জয়ীব আছে, এই দরবেশদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে হেফাজত করুন। দরবেশ হতে চাই না, দেশপ্রেমিক হতে চাই। দরবেশ হতে চাই না। আপনি আপনার ভাইকে জুলুম করেন, আপনি আপনার মাকে জুলুম করেন, আপনি সমাজে অশান্তি সৃষ্টি করেন, আপনি জনগণের সম্পদ লুটপাট করেন, আর এরপরে প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি মনে করেন যে জান্নাতের সব দুয়ার আপনার জন্য খোলা। জান্নাত এত সহজ না। এই কারণে বলছে দরবেশ হতে যাবেন না, বিশেষ দরবেশ হতে যাবেন না, পারলে দেশপ্রেমিক হন। আমি আরেকটা কথা বলে শেষ করবো, হয়তো আজান হয়ে গিয়েছে। এই দেশ বিশেষ কারো নয়, এই দেশ আমারও নয়, শুধু আমারও নয়, এই দেশ শুধু আপনারও নয়, এই দেশ আমাদের সকলের। ঠিক না বে ঠিক? এই দেশ আমাদের সকলের। সুতরাং কেউ এই দেশকে ইচ্ছা মতো বিরান করে খাবেন তা হতে দেয়া হবে না। এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবে, আমরা কোন দলের নই, আমরা দেশের। আমরা কোন দলের গোলাম হব না, আমরা দল কেন হতে যাব না। দেশের স্বাধীনতার প্রশ্ন যখন আসবে, দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবে, দেশের স্বার্থের কথা যখন আসবে, সমস্ত আউলিয়া কেরামের শিক্ষা, এই শিক্ষা। আমার একটি কিতাব আছে আল ইহতিফাল বিল মাউলিদ বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। এই কিতাবের শুরুতে আমার আফসোস হলো এই পর্যন্ত বহু উলামায়ে কেরামের কাছে এই কিতাব গিয়েছে, আমার মনে হয় আমার 2 পয়েন্ট তারা কেউ বুঝতে পারেননি।
শুরুতে আমি বলেছি এই নিকট অতীতে গত 200-300 বছরে এই বিশ্বের যেখানেই যে আন্দোলন হয়েছে সুফিয়ায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম আন্দোলন করেছেন, আর কেউ নন। এই বাংলাদেশে ইসলাম কোনো রাজনৈতিক দলের লিডার নিয়ে আসেননি, ঠিক না বে ঠিক? এই বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে, ঠিক না বে ঠিক? বাংলাদেশের মানুষ নিমক হারামি করবেন না, নিমক হারামি করবেন না। এই বাংলাদেশের মানুষ আমাদের মাথায় মাথায় আজকে টুপি, এটা কোনো লিডারের কারণে নয়, এটা বিশেষ কোনো দেশ আমাদেরকে দেয়নি, এটা আউলিয়া কেরামের কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বানিয়েছেন। এই দেশের মানুষ, অসংখ্য মানুষ অন্য ধর্মে বিশ্বাসী ছিল, আজকে আমরা সকলেই মুসলমান হয়েছি, ঠিক না বে ঠিক? সুতরাং আউলিয়া কেরামের সাথে নিমক হারামি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদের সবাইকে। কিছু অগোছালো কথা কয়েকটি আমি বললাম, হয়তো আজানের সময় হয়ে গিয়েছে। আমার প্রতি আল্লামা বালাউটি রহমতুল্লাহ তাআলা আলাইহির বেশ কিছু ইহসান আছে, যেই কারণে আমার এখানে আসতেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও মহরুম না করেন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।